Welcome to Muhurta Take. I'm Shongita, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. চলুন চলে যাব রিডিংয়ে মাই ডিভাইন ফ্যামিলি মাই সোল ফ্যামিলি ট্যারোট রিডিংয়ে প্রত্যেককে স্বাগত। আজকের রিডিংটি বিষয়বস্তু হচ্ছে ফুললি নো কমিউনিকেশন সিচুয়েশনের আগামী পদক্ষেপ হিসাবে। ঠিক আছে, এখানে থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে বা এমন হতে পারে কোনো কারণে টক্সিক কোনো বিষয়বস্তু যেটা বারবার বা মূলত যেটা আজকে আমরা দেখব যে এই সম্পর্কের ঠিক আছে ভেতরে বাধা হয়ে কে দাঁড়াচ্ছে, আপনাদের রিইউনিয়ন বা আপনাদের রিকনসিলিয়েশনের মধ্যবর্তী বা কোনো মানুষ যিনি বারবার কোনো রকম নেগেটিভ প্রভাব আপনাদের লাইফে ফেলছে, সেই বিষয়বস্তুটি আজকে পুরোপুরি দেখব। চলুন চলে যাই রিডিংয়ে। এক সেকেন্ড। আপনাদের এই সম্পর্কের ভেতরে ঠিক আছে কারা কোনো রকমভাবে অবস্টাকেল ক্রিয়েট করছে সেই বিষয়বস্তু নিয়ে রিডিং, এবং আগামী দিনে কি নেক্সট অ্যাকশন আসতে চলেছে সেই বিষয়বস্তু নিয়ে রিডিং। এই সিচুয়েশনটা এমনও হতে পারে কোনো কারণে, ধরুন রিসেন্ট কোনো ব্রেকআপ, ঠিক আছে, বা টাইমিং আমরা কার্ড থেকে দেখব। ওকে, চলুন চলে যাই। কোন মানুষ কি ভাবছে এবং কেন ভাবছে, এবং সত্যি কি সেখানে অন্য কোনো মানুষের মধ্যস্থতা রয়েছে, এবং যদি থেকেও থাকে সেই সিচুয়েশনটি কবে ঠিক হবে। প্রথমে যে দুটো কার্ড দেখুন আমি এখান থেকে নিয়ে নেব, সেটা হচ্ছে কুইন অফ সোর্স এবং হুইল অফ ফরচুন। ওয়াও ওয়াও, ক্যা বাত। কোনো রকম ডাইভোর্স সিচুয়েশনেও যদি থেকে থাকেন আপনারা, ঠিক আছে, বা অলরেডি কোনো রকমভাবে এটা কিন্তু মানে বিবাহ পরবর্তী বা বিবাহ পূর্ববর্তী সব রকম সিচুয়েশনেও কিন্তু থাকতে পারে। এখানে আমি আপনার পার্সনকে দেখছি, বা কোনো কারণে আপনাদের সম্পর্কের ভেতরে যিনি তৃতীয় ব্যক্তি তিনি কিন্তু অলরেডি বিবাহিত, বা তার কোনো রকম ডাইভোর্স থাকতে পারে, বা তার কোনো রকম একটি বা দুটি সন্তান থাকতে পারে, বা এমন হতে পারে অলরেডি আপনার পার্সনের সাথে এর কোনো একটা সময় বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছিল, বা এমন হতে পারে সমাজ বা পরিবারকে লুকিয়ে অলরেডি এই মানুষটি থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে বিবাহিত, বা সম্পর্কের আগে থেকেই, ঠিক আছে, আপনার সম্পর্ক যখন হয়তো শুরু হয়নি তার আগে থেকেই এই মানুষ কারুর সাথে কোনো রকম যুক্ত। ডেফিনেটলি তিনি বিবাহিত এবং একটি সন্তান রয়েছে, সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার থাকতে পারে। হোয়াট এভার, এখানে থার্ড পার্টি সিচুয়েশনের কিন্তু আমি বিবাহ হয়ে গিয়ে দেখছি, বা সন্তান রয়েছে, বা এমন হতে পারে এখানে, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, এ তো রিপ্রোডাকশন ফ্যাক্টরি খুলে বসে রয়েছে। সাম কাইন্ড অফ ট্রুথ আপনার অলরেডি জানা, বা কোনো কারণে আপনি কনফিউশন রয়েছেন কোনো কিছু সত্যতা নিয়ে। ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, এবং দেখুন এখানে 4 অফ ওয়ান্ডস অ্যান্ড 9 অফ পেন্টাকলস। কেউ তো কোনো রকম আর্থিক কোনো কিছু ড্রেনেজ করার জন্য, বা কারুর কোনো রকম অর্থ, সামাজিক প্রতিষ্ঠা, প্রতিপত্তি, ঠিক আছে, গাড়ি বাড়ি জমি জায়গা সম্পত্তি, সাম কাইন্ড অফ কোনো কিছু বিষয়ের ওপর খুব লোলুপ, খুব লোভাতুর। থার্ড পার্টি খুব লোভী, গ্রিডি, পরিষ্কার কথা। কোনো রকম ইমোশন নেই থার্ড পার্টির যেটা রয়েছে কারুর থেকে পুরোপুরি নিজের সমস্ত দরকারটা বুঝে নেওয়া, টু বি ভেরি অনেস্ট। যাদের এখানে একেবারে ব্রেকআপ সিচুয়েশন, বা এমন হতে পারে ডাইভোর্স সিচুয়েশন অবধি ঘটনা যাচ্ছে, বা পারিবারিক কোনো রকম অশান্তি চক্রান্ত, সে সমস্ত কিছু বিষয়বস্তু, এমন হতে পারে এটা আপনার পরিবারের কেউ, ইনলজের ফ্যামিলি রিলেটিভসের কেউও কিন্তু থাকতে পারে, সাম কাইন্ড অফ টক্সিসিটি কিন্তু এখানে কিন্তু আমি খুব স্ট্রং দেখছি। এবং ডেফিনেটলি কোনো না কোনো রকমভাবে এখানে সেই মাই গুডনেস সাচ কাইন্ড অফ ন্যাস্টি থিং। এই থার্ড পার্টি অনেকের সাথে ইনভলভ, শুধু আপনার পার্সনের সঙ্গে নয়, মোর দ্যান 2 or 3 পার্সনের সঙ্গে এই থার্ড পার্টির ইনভলভ রয়েছে। ও মাই গড। এবং যদি এই থার্ড পার্টি ডাইভোর্সি হয় বা কোনো কারণে বিবাহিত হয়, এর সেকেন্ড চাইল্ড এর হাজব্যান্ডের নয়, পরিষ্কার কথা। ইয়া, টাওয়ার অ্যান্ড ডেথ কার্ড, আমি বললাম না। ও মাই গুডনেস, সাম কাইন্ড অফ পেইনফুল ট্রুথ সেখানে লুকিয়ে রয়েছে। অনেকের ক্ষেত্রে আপনার পার্সন জানেও না। মাই গড, দ্যাটস ওয়াই আপনাদের রিকনসিলিয়েশন বা রিইউনিয়নেরা বাধা প্রদান করছে। এমন হতে পারে 3 সপ্তাহ আগে বা 3 মাস আগে এমন কোনো সিচুয়েশান ক্রিয়েট হয়েছিল যে আপনাদের সম্পর্ক সব কিছু ঠিকঠাক হয়ে যায়, বাট হতে হতে সেই জিনিসটি একেবারে সেই মানে মুহূর্তে এসে সেইটা মানে একদম ঘুরে গেছে।
ডার্ক কাইন্ড অফ কাক বিদ্যা সেই বলে না, কোনো রকম মারণ উচাটন, দ্যাট কাইন্ড অফ বিষয়বস্তু থার্ড পার্টি কন্টিনিউ করে যাচ্ছে। এই থার্ড পার্টির অনেক কিছু বিষয় আছে যেটা সঠিক নয়, যেটা সমাজের সামনে আসলে বা কারুর পরিবারের সামনে আসলে এমন হতে পারে সেই পরিবার হয়তো আর সমাজে মানে মুখ দেখানোর যোগ্য থাকবে না। থার্ড পার্টি সিচুয়েশন ভীষণভাবে নেগেটিভ অবস্টাকেল ক্রিয়েট করে রেখেছে। নাইট অফ সোর্স আমি বললাম না, পুরো সেই প্রতিবাদ সমাজ এবং আইনি প্রতিবাদ এই থার্ড পার্টির বিরুদ্ধে করার মতন প্রমাণ মানে যথেষ্ট রয়েছে, ঠিক আছে? তাই জন্য এই ধরনের কাজগুলো ক্রিয়াকলাপগুলো করে, সামহাও কাউকে না ইমোশনালি ম্যানিপুলেট করার চেষ্টা করে। অ্যান্ড স্পেল ওয়ার্ক অ্যান্ড ডার্ক সিচুয়েশন তো আছেই, কন্টিনিউ জাগলিং করে যায়, মানে শুধু নিজের স্বার্থের জন্য। সেটা দৈহিক স্বার্থ থাকতে পারে, আর্থিক স্বার্থ থাকতে পারে, বা সামহাও কোনো সুবিধা পাওয়ার জন্য, সুবিধাভোগী, সুযোগ সন্ধানী, লোভাতুর, ঠিক আছে? অন্যের অর্থে নিজের সন্তানের কোনো কিছু করে নেওয়া, সেটা নিজের জমি জায়গা সম্পত্তি, ফ্ল্যাট, গাড়ি বাড়ি, হোয়াট এভার গ্যাজেটস, দ্যাট কাইন্ড অফ বিষয়বস্তু। ও মাই গড, এখানে বারবার রিকনসিলিয়েশনের কার্ড আসছে, 6 অফ কাপস এনার্জি অ্যান্ড দ্য মুন। ডেফিনেটলি কোনো হিডেন কোনো কিছু বিষয়বস্তু রয়েছে যেটা সঠিক নয়। আচ্ছা চলুন রাশিগুলো দেখে নিই একটুখানি। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস। আপনি হতে পারেন, আপনার বিপরীতে থাকা মানুষ হতে পারে স্করপিও এনার্জি খুব হেভি এখানে, আপনাদের পত্রিকাতে মার্স এনার্জি খুব হেভি স্ট্রং। ওকে, কুম্ভ রাশির মানুষ রয়েছেন, সিংহ রাশির মানুষ রয়েছেন এখানে, কর্কট রাশির মানুষ এখানে রয়েছেন, ধনু রাশি এখানে রয়েছেন, ওকে, তুলা রাশির মানুষ এখানে রয়েছেন, এই সমস্ত মানুষজন এখানে রয়েছেন। আপনার অর্থ, আপনার কোনো রকম সেই বলে না যে পৈতৃক কোনো সম্পত্তি, সেই সমস্ত বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত কিছু বিষয়বস্তু এই থার্ড পার্টি করায়ত্ত করে বসে রয়েছে। আমি তো কাউকে দেখছি থার্ড পার্টি সিচুয়েশানে, বিশেষ করে কিছু মানুষ রয়েছে যারা আপনার পার্সনের কোনো ডার্ক সিক্রেট জানে, কোনো একটা সময়, কোনো একটা সময়কার ডার্ক সিক্রেট জানে। 22, 2 অফ সোর্ড, 2 অফ পেন্টাকলস, 22, 2022 খুব ইম্পর্ট্যান্ট এখানে যারা দেখছেন। 2022 এবং 2015 টু 22 এই টাইম ফেজটা অনেকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং এমন হতে পারে 2015 বা 2014 থার্ড পার্টি সিচুয়েশান সম্পর্কে আপনি হয়তো জানতে পেরেছেন বা কিছু বুঝেছেন, বাট 15 টু 22 এই টাইমটি খুব ইম্পর্টেন্ট আপনাদের। এখানে থার্ড পার্টি নিজে যেচে অন্য কোনো মানুষকে কিছু অফার করেছে। ইভেন আপনার পার্সনের সঙ্গে রিলেশনশিপ থাকাকালীন অবস্থাতেও এই মানুষ থার্ড পার্টি অন্য কোনো কারোর সঙ্গে যুক্ত। মাই গড, such a devilish character. 5 of Pentacles energy. অনেকের পার্সেন আমি বললাম না বিগত 3 মাস 5 মাস মানে 2-3 মাস 5 মাস এরকম সিচুয়েশন গ্যাপে বা 2-3 সপ্তাহ 5 সপ্তাহ গ্যাপে থার্ড পার্টি কোনো রকম ডার্ক ব্ল্যাক ম্যাজিক করে, সাম কাইন্ড অফ আপনার পার্সনকে যাতে পুরোপুরিভাবে নিজের করায়ত্তে রাখতে পারে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। মাই গুডনেস, ইটস দ্য এম্পায়ার কার্ড অ্যান্ড ডেফিনেটলি এখানে কোনো ডার্ক ডিজায়ার আছে। ইভেন আই কান্ট রিভিল দিস কার্ড অলসো। ও মাই গড, এখানে কোনো মানুষের কোনো ডার্ক ডিজায়ার রয়েছে এবং আপনার পার্সন কোনো একটা সময় আপনার দিকে আসতে গিয়েও পুনরায় আবার থার্ড পার্টি সিচুয়েশনে স্টাক হয়ে যায়। হ্যাংড ম্যান, ডেফিনেটলি ইটস আ ইয়েস। কোনো রকমভাবে স্থগিত করে দেওয়া কোনো জিনিস। এমনও হয়েছে থার্ড পার্টি সিচুয়েশানে অনেকের পার্সনের সাথে থার্ড পার্টির প্রচুর পরিমাণে অশান্তি, এবং সেখান থেকেও আপনার মানুষ, আমি অন্য ডেক থেকে একটু ক্ল্যারিফিকেশন করি, সেখান থেকেও কিন্তু আপনার মানুষ আপনার দিকে আসতে চেয়েছে, বাট হঠাৎ করে সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়া, কোনো কিছু ব্যাপার নেই, ইটস ওকে টাইপের এনার্জি। হ্যাঁ, যে আর 1 সপ্তাহের মধ্যে বা 2-1 দিনের মধ্যে সিচুয়েশানটা পুরোপুরি ঠিক হবে। হঠাৎ করে সিচুয়েশানটা পুরোপুরি আইনি জটিলতায় চলে গেল পুরোপুরিভাবে। হয়তো বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিচুয়েশান যাদের ক্ষেত্রে রয়েছে সব কিছু ঠিক, ইচ অ্যান্ড এভরিথিং। হয়তো আপনারা ঘুরতে যাওয়ার প্ল্যানও করেছেন, ঘুরেও এসেছেন, তারপরে এসে দেখছেন সিচুয়েশান পুরো গন্ডগোল। 4 অফ সোর্ডস রিভার্স। থার্ড পার্টি পুরোপুরি নিজের উন্ড, নিজের কোনো ট্রমা, সেই সিচুয়েশানে স্টাক হয়ে রয়েছে। ভীষণ গ্রিডি, খুব লোভী, নিজের সুখ শান্তি, নিজের কোনো রকম পরিপূর্ণতার জন্য এ থার্ড পার্টি যা কিছু মানে সম্ভবে করতে পারে।
বাট এই শান্তি কখনো পায় না, ইটস নট পসিবল। বারবার আপনাকে আঘাত দিয়ে, বারবার আপনার পার্সনের বিরুদ্ধে কিছু না কিছু করে, জোর করে কেউ কোনো বিষয়বস্তুকে না, মানে পরিবর্তনকে, কোনো একটা জিনিস শেষ হয়ে গেছে সেই জিনিসটাকে কেউ পুষে রেখেছে। সেই মানে মৃতপ্রায় দেহ, পচনশীল যে একটা দেহ, সেই মানে দেহাত্মবোধে বড্ড লোভী এই মানুষ, এবং এর নিজের জীবনে কোনো রকম পারমার্থিক কোনো উন্নত নেই। ও মাই গুডনেস, সাচ কাইন্ড অফ, আমি আজকে ভাষা খুঁজে পাচ্ছি না। হাই প্রিস্টেস কার্ড। ইভেন আপনারা এখানে কেউ কেউ ট্যারোট রিডিংয়ের সহায়তায় কোনো কিছু জানতে পেরেছেন, বা বারবার আপনাদের প্রশ্ন এটাই এসেছে যে রিইউনিয়ন কবে হবে, রিকনসিলিয়েশন কবে হবে, কবে একটা সুখ শান্তির আবার সেই বলে না যে উত্তাপ আপনি অনুভব করতে পারবেন। এখানে যে কার্ডের এনার্জি রয়েছে, এখানে ডেফিনেটলি ইয়েস, আপনি বারবার নিজের সমস্ত কিছু সেই ইগোকে ছেড়ে আপনি এই সিচুয়েশনকে কিন্তু ঠিক করার প্রচেষ্টায় একেবারে অবিরত এবং অবিচল হতে, খুব স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকে যে তার স্বামী, সংসার, সন্তান সমস্ত কিছুর দিকে সে তার যত্নশীলতা হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। এখানে আপনার কোনো রকমভাবে অন্যায় নেই, এখানে আপনার কোনো রকম এমন নয় যে আপনি কোনো অনধিকার বা কোনো রকম ন্যায় বিরুদ্ধ কোনো আচরণ করছেন, একেবারেই নয়। টু বি ভেরি অনেস্ট, ওয়াও খুব ভালো এনার্জি। কি কার্ড পড়লো? ওয়ার্ল্ড কার্ড পড়েছে, বাবা মেজর আরকানা তো এখানেও। কুইন অফ পেন্টাকেলস এনার্জি রয়েছে, একদম একদম সঠিক। আপনি যত্নশীল, আপনি আপনার সন্তানদের জন্য চিন্তাশীল, ইভেন আপনি আগামী দিনের জন্য যদি কর্মরতা হয়ে থাকেন সেইখানে আপনার প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে। থার্ড পার্টি সেটাও সহ্য হয় না যে আপনি নিজের মতন করে সমস্ত কিছু দায়িত্বকে বহন করতে চাইছেন। হ্যাঁ, এখানে কারুর ক্ষেত্রে পার্সন দেখছি সমস্ত অনুভূতিকে না এক একটা সময় বিসর্জন দিচ্ছে, কারণ থার্ড পার্টি এতটাই কন্ট্রোলিং। মাই গুডনেস, দ্যাটস ওয়াই আমি অন্য ডেক থেকে আজকে ক্ল্যারিফিকেশান করবো থার্ড পার্টি সিচুয়েশনের আগামী পদক্ষেপ কী হতে চলেছে। কারুর পার্সন এখানে পুরোপুরি ইমোশনসকে না, মানে অগ্রাহ্য করছে, নিজের অনুভূতিকে অগ্রাহ্য করছে, কারণ সামাজিক কিছু দায়বদ্ধতা রয়ে গেছে। এখানে থার্ড পার্টি বারবার চেষ্টা করছে আপনার পার্সনকে আবার নতুন করে নিজের দিকে কাছে টেনে নিয়ে আসার, এবং সেখানে কোনো ইমোশনস নেই, কারুর কোনো ইমোশনস নেই। একজনের ভয় রয়েছে নিজের সম্মানহানি হওয়ার, আর আরেকজনের ভয় রয়েছে যে আমার সোর্স অফ ইনকাম, সোর্স অফ কমফর্ট সেটা চলে যাবে। পরিষ্কার কথা, এখানে কোনো রকম ইমোশনের কোনো গল্পই নেই। থার্ড পার্টি সিচুয়েশানে এখানে অনেকের ইমোশনের কোনো গল্প আমি পাচ্ছি না। স্টার কার্ড অলরেডি দুটো দিক ব্যালেন্স করে চলছে থার্ড পার্টি। আমি এখানে থার্ড পার্টি যারা দেখছেন, আমি কেন জানি না, থার্ড পার্টি সিচুয়েশানে অলরেডি থার্ড পার্টি অন্য কারুর সঙ্গে স্ট্রংলি ইনভলভ, এবং কোথাও আপনার পার্সন সেই সত্যতা জেনেও সেখান থেকে সরতে পারছে না, কারণ সামহাও কোনো কিছুর সিক্রেট থার্ড পার্টি জানে ফুললি, একদম, মানে সে বলে না যে এক কথার শত কথার এক কথা। কুইন অফ কাপস অ্যান্ড টেম্পারেন্স, আপনার লাইফে সমস্ত কিছু ব্যালেন্স, সমস্ত কিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করার যে একটা সেই উদ্যম কিন্তু আপনার পার্সন দেখছে, এবং সেটার প্রতি তিনি সম্মানীয়, এবং কোথাও কিন্তু তিনি আন্তরিকভাবে ব্যথিত, এবং কি বলে না যে একটা সেই 10 চক্রে ভগবান ভূত হয়ে যাওয়া সিচুয়েশান যাদের এমনও তো আছে যেখানে পরিবার, হ্যাঁ, যেখানে কোনো কারুর ক্ষেত্রে টক্সিক ইনলস, সেই ননদ যা, সেই ব্যাপার স্যাপারগুলো, এরকমও কিছু বিষয়বস্তু এখানে জড়িত। তো আপনার পার্সনকে কিন্তু অনেকে ব্যবহারও করেছে, একটা সেই পাপেট হিসেবে কিন্তু ব্যবহারও করেছে, কারণ ইমোশনালি তিনি আন্তরিকভাবে স্ট্রং নয় বলেই তিনি ঝগড়া করেন, আর্গুমেন্ট করেন। যারা স্ট্রং তারা আলোচনা করে, গঠনাত্মকমূলক আলোচনা করে, যারা দুর্বল তারা ঝগড়া করে, তারা অশান্তি করে। তো আপনার পার্সনের ক্ষেত্রে তাই, উনি কিন্তু থার্ড পার্টির থেকে অনেক আগেই মুখ ফিরিয়েছেন, বাট সামহাও কিছু একটা এমন বিষয় আছে যেটা সমাজের সামনে আসলে, পরিবারের সামনে আসলে অনেকের অনেক রকম কিছু কি বলবো ক্ষতিগ্রস্ত বিষয়বস্তু থাকতে পারে, সমস্ত কিছুর জন্য মুখে কুলু পেটে বসে রয়েছেন। বাট আমি এখানে অনেককে দেখছি, আপনার মানুষ হয়তো আপনাকে অনেক কিছু সত্যতা জানাবে, বা সামহাও হয়তো কিছু তার কাছে আর কোনো কিছু উপায় নেই একমাত্র আপনার কাছে সত্য কথা বলা ছাড়া, কারণ ডিভাইন ফেমিনিন একমাত্র পারে ম্যাসকুলিনকে প্রোটেক্ট করতে, এবং ডিভাইন ম্যাসকুলিনই পারে একটা ফেমিনাইনকে সুরক্ষা দিতে, ঠিক আছে।
সেই লেভেলের এনার্জি, গ্রেট প্যাশন। দেখুন এখানে আপনার ক্ষেত্রে আগামী দিনে কি রয়েছে, এই পার্সনের মধ্যে কিন্তু সেই ধরনের বিষয়বস্তু রয়েছে, প্যাশন ফর লাভ, প্যাশন ফর সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য, ঠিক আছে, প্রতিপত্তি, অনার অ্যান্ড রেসপেক্ট কাম। কারুর ক্ষেত্রে যদি কোনো রকম আইনি জটিলতা থাকে, সেখানে বলে না যে উকিলবর্গ বা কোনো রকম জাজ, কোর্টের জাজ আপনাকে কিন্তু একটা অনার এবং রেসপেক্টফুল কোনো রকম বিষয়বস্তু, মানে তার ন্যায় বিচারের মাধ্যমে আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। ফাইন্যান্সিয়াল পিঞ্চ, ডেফিনেটলি এখানে আর্থিক উন্নতি তো আমি দেখতেই পাচ্ছি আমার যোদ্ধাদের জন্য। ফাইন্যান্সিয়াল গেইন ইউজুয়ালি কামিং ফ্রম সামথিং ইউ ডিড ইন দ্য পাস্ট। অতীতে কোনো রকম কোনো কিছু কর্মরতা, অতীতে অনেক দিন ধরে কোনো কিছু চেষ্টা করে যাচ্ছেন, কন্টিনিউ, ঠিক আছে, নিজের জীবনকে সঠিক একটা মূল স্রোতে ফিরিয়ে আনার যে চেষ্টা, সেই সমস্ত বিষয়বস্তু কিন্তু এখানে ফুলফিলমেন্ট হতে দেখছি। আ লং জার্নি আইদার ফিজিক্যাল অর মেন্টাল উইল লিভ ইউ ওয়াইজার অ্যাটেন্ড। ও মাই গুডনেস, এখানে কারুর প্রাজ্ঞতা, কারুর স্পিরিচুয়াল জার্নি অন্য লেভেলে একটা ঐকান্তিকভাবে একটা আন্তরিক উন্নতির ভেতর দিয়ে রয়েছে। থার্ড পার্টি সিচুয়েশান এখানে চিরটা কাল, মানে সেই ঝামেলা, অশান্তি, কোনো না কোনো রকমভাবে মানে কাউকে ভয় দেখানো, আমি এটা করে ফেলবো, আমি ওটা করে দেবো, আমি এই সমস্ত বিষয়বস্তু নিয়ে রয়েছে। মাই গড, পিরিয়ড অফ প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স। আপনি এগোন। এখানে থার্ড পার্টি সিচুয়েশানে যারা যারা রয়েছেন তাদেরকে আমি বলবো, ঈশ্বর কিন্তু আপনার সামনে জীবনকে অন্য রকমভাবে প্রকাশ করতে চলেছে। ডোন্ট লুক ব্যাক, ডোন্ট লুক ব্যাক, এগোন। কারণ আপনার সাহসী পদক্ষেপ, ঠিক আছে, আপনার বলিষ্ঠ মুভমেন্ট কোথাও থার্ড পার্টিকে মুঁহ তোর জবাব এমনিই দেবে। মুঁহ তোর, বা এমন হতে পারে আপনার এই যে একটা পরিবর্তন, ঠিক আছে, একটা সাহসী পরিবর্তন, এই সাহসী পরিবর্তন আপনার পার্সনের ভেতরে এইটা জাগরিত করতে পারে যে হ্যাঁ, আমাকে এই সিচুয়েশনের বিরুদ্ধে এবার সোচ্চার হওয়া দরকার। হোয়াট এভার হ্যাপেন, যা হয়ে গেছে হয়ে গেছে। আগামী দিনের জন্য আমি নতুনভাবে নিজেকে সুসজ্জিত করব। তিনখানা কার্ড পড়েছে দেখুন। রোম্যান্স ইজ ইন দি এয়ার, মাই গুডনেস, ইউ উইল রিসিভ গিফট অ্যান্ড ব্রোকেন ব্রিজ। ডেফিনেটলি কেউ কোনো রকমভাবে আপনার সামনে আসতেও চাইছে, সেই বলে না কোনো রকম গিফট নিয়ে, বাট সামহাও সেখানে থার্ড পার্টি কন্টিনিউ সেই কট কাটিংয়ে ব্যস্ত। কেউ নেগেটিভভাবে কোনো কিছু কট কাটিং করেছে, নেগেটিভভাবে সামহাও কোনো রকমভাবে ম্যানিপুলেট করে সেই ইউনিভার্সের এনার্জিকে, বাট থার্ড পার্টিকে হতাশা আবার ঘিরে ধরবে। টু ফেস ফ্রেন্ড, আপনার চারপাশে এমন কেউ রয়েছে আপনাকে সাহায্য করার নাম করে, আপনার থেকে কোনো রকম আর্থিক ড্রেনেজ করে, আপনাকে এটা ওটা সেটা বুঝিয়ে, তারপরেও কি হচ্ছে, সেই স্টিল থার্ড পার্টি সিচুয়েশানে স্টাক। সাকসেস অ্যাসিওর্ড উইথ গুড প্ল্যানস অ্যান্ড হার্ড ওয়ার্ক। এখানে মিনিমাম 3 থেকে 6 মাসের মতন, 3 to 6 মান্থ এখানে ঈশ্বর আপনাকে বলছে এগোন। ইভেন আপনার সামনে একই কার্মিক প্যাটার্ন বারবার কেন হচ্ছে জানেন? কারণ ঈশ্বর আপনার ভেতরের শক্তিকে পরীক্ষা করছে, যে যদি আপনি এই এনার্জি দ্বারা নতুন করে আর প্রভাবিত না হন, সেটা এমনিই কেটে যাবে। কিন্তু যখন আমরা প্রভাবিত হয়ে যাই, যখন আমরা রিয়্যাক্ট করে ফেলি ইনস্টেড অফ রেসপন্স, হোয়েন উই রিয়্যাক্ট, তখন ডিজাস্টার হ্যাপেন হয়। যখন আমরা রেসপন্স করতে শিখি, রিয়্যাক্ট করি না, তখন কিন্তু মিরাকেল ঘটনা ঘটে। তো এখানে আপনাকে ইমোশনাল কোনো স্ট্রং একটা এনার্জিকে কিন্তু বলা হচ্ছে নিজের ভেতরে আনুন। মেডিটেশন করাটা তো ভীষণভাবে দরকার। অরা ক্লেন্সিং করুন। অরা ক্লেন্সিং আপনারা যে কোনো কিছুর মাধ্যমেই করতে পারেন, লোবান রয়েছে, ধূপ রয়েছে, সেই সমস্ত কিছুর মাধ্যমে। ব্ল্যাক অবসিডিয়ান নিয়ে আপনারা প্রেয়ারও করতে পারেন। হ্যাঁ, অবস্টাকেল টু ওভারকাম, ডেফিনেটলি। সামওয়ান ইজ এক্সট্রিমলি স্টাবার্ন অ্যান্ড আনউইলিং টু চেঞ্জ। থার্ড পার্টি একেবারে জেদি, কোনো রকম অন্যায় জেদ এবং কারুর ক্ষেত্রে এই অন্যায় জেদ অন্যের জন্য খুব ক্ষতিকারক বিষয়বস্তুকে তুলে ধরেছে। সবথেকে বড় কথা, কোনো ইয়াং জেনারেশন বা যে ছোট, ঠিক আছে, ফ্যামিলির কোনো কনিষ্ঠ সদস্য বা আপনার সন্তানাদি, এরা কিন্তু খুব এফেক্টেড হচ্ছে এই থার্ড পার্টি সিচুয়েশানে। ইউ উইল রিসিভিং অর গিভিং আ প্রেসিয়াস গিফট। এখানে আপনাকে বলা হচ্ছে পে অ্যাটেনশন টু ইয়োর হেলথ। আপনার শারীরিক মানসিক সুস্থতাটা খুব দরকার। আগামী দিনের জন্য আরও বড় লড়াইয়ের জন্য সেই সুস্থতা দরকার, কারণ আপনার জীবনে কিন্তু সেই পরিপূর্ণতা আসবেই। বাট এখানে ইউনিভার্স একটু সময় নেবে। নভেম্বর ইজ দ্য মান্থ। এমন হতে পারে নভেম্বর ইজ দ্য মান্থ রিকনসিলিয়েশন, রিউনিয়ন বা সাম কাইন্ড অফ গুড থিং হ্যাপেন্স ইন নভেম্বর।
থার্ড পার্টি সিচুয়েশনের আগামী দিনের পদক্ষেপ কোনো পার্সন এমনও হতে পারে নভেম্বর, জুলাই অ্যান্ড নভেম্বর ইজ ইম্পর্টেন্ট। দেখুন কার্ড যা দেখাচ্ছে, ইটস নট মাই পার্সোনাল কোনো কথাবার্তা, এটা কার্ডের এখানে এনার্জি যা আসছে, জুলাই অ্যান্ড নভেম্বর মান্থ ইজ ইম্পর্টেন্ট। নিউ অপরচুনিটিস, পসিবিলিটিস অ্যান্ড পাথ ওপেনিং। জুলাই অ্যান্ড নভেম্বর বা জুলাই টু নভেম্বর একটা কোনো রকম ডামাডোল সিচুয়েশন হয়ে আলটিমেটলি থার্ড পার্টি সিচুয়েশন কমপ্লিটলি আপনার লাইফ থেকে সরবে। নিউ ক্রিয়েটিভ আইডিয়াস, নিউ ভেঞ্চার্স অ্যান্ড ফ্রেশ স্টার্ট। ইটস আ ইয়েস, ইটস আ ইয়েস। এখানে আমি প্রত্যেককে বলবো, যারা এখানে আগামী দিন নিজের পার্সনের কোনো পদক্ষেপ হিসেবে রিডিংটি দেখছেন, তাদেরকে বলবো আগে পদক্ষেপ আপনি নিন টুয়ার্ডস ইয়োর অ্যাচিভমেন্ট, টুয়ার্ডস ইয়োর ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইয়োর স্পিরিচুয়াল লেভেলের অগ্রগতির দিকে এবং পারিপার্শ্বিক অগ্রগতির দিকে। কোথাও আপনার এই অগ্রগতি, আপনার পার্সনের ভেতরে যে দমে যাওয়া, হ্যাঁ, একটা সাহসের যে একটা বিভ্রান্তি, সেই বিভ্রান্তিকে কাটিয়ে একটা সঠিক পদক্ষেপ নিতে বাধ্য করবে। কেউ আপনার থেকে অনুপ্রেরণা পায়, থার্ড পার্টি বলুন, আপনার পার্সন বলুন, দুজনেই কিন্তু আপনাকে দেখছে। সেটা ভার্চুয়ালি হতে পারে বা কোনো না কোনো রকমভাবে এদের কাছে আপনার সম্পর্কে পুরোপুরি খোঁজ খবর রয়েছে। দেখে নেব আমার ম্যাজিক জার থেকে আপনার পার্সন যদি কিছু বার্তা দিতে চায়, সেই বার্তা কি আছে চলুন একটু দেখে নিই। কী বার্তা আছে আমার যোদ্ধাদের জন্য, আমার প্রিয় ভালোবাসার যোদ্ধাদের জন্য, মুহূর্তের ডাকের সৈনিকদের জন্য কি এনার্জি আছে। আই লাভ ইউ বিকজ ইউ স দ্যাট আই ওয়াজ আ ডায়মন্ড ওয়েন এভরিওয়ান স আ লাম্প অফ কোল। দেখুন, সেই বলে না যে কয়লা পরিবর্তিত হয় কখন, অতিরিক্ত প্রেসারে। তো আপনি আপনার পার্সনের সবথেকে ভালো গুণ, ভালো যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে দেখতে পান। অনেকে হয়তো মনে করে তার ভেতরে কোনো গুণ নেই, কোনো বৈশিষ্ট্য নেই, কিন্তু আপনি কিন্তু সেটা মনে করেন না। আই লাভ ইউ হোয়েন এভার ইউ স্লাইটলি, আই থিঙ্ক কেউ আপনার স্পর্শ মিস করছে, সাম কাইন্ড অফ, যেটা হয় না যে একটা আদুরে যত্ন আলাপ, যে সেই বিষয়বস্তু, সাম কাইন্ড অফ কেউ আপনার স্পর্শ মিস করছে, টু বি ভেরি অনেস্ট। I love you because of the way you always listen to my problem with openness and love. You are a good listener. আপনি তার সমস্ত কিছু সমস্যা, সমস্ত কিছু ঘটনা, সেগুলো আপনি শোনেন, খুব যত্ন দিয়ে শোনেন, বিরক্ত বোধ করেন না, আপনার ভেতরে বিরক্তি বোধ নেই, এই মানুষের প্রতি কোনো বিরক্তি বোধ নেই। শত কিছু করার পরেও যখন সে এক্সপ্ল্যানেশন করে কোনো কিছু ঘটনাকে, সেই জিনিসগুলোকে আপনি খুব সুন্দরভাবে শোনেন। আই লাভ ইউ বিকজ ইউ মেক মি ওয়ান্ট টু ফাইট ফর লাভ। দেখেছেন, ভালোবাসার জন্য যে লড়তে হয়, সম্পর্ককে প্রতিষ্ঠা বা মর্যাদা দেওয়ার জন্য যে সংঘর্ষ করতে হয়, সেই সংঘর্ষ তিনি আপনার থেকে শিখেছেন। দ্যাটস ওয়াই আপনি যদি ভেঙে পড়েন, তিনিও ভেঙে পড়ে। ইউ মিরর ইচ আদার, দ্যাটস ওয়াই আমি এখানে আপনাকে বলছি যে আপনি এগোন, আপনি সাহসিকতা, বলিষ্ঠ পদক্ষেপে এগোন। কেউ আপনার ওপরে পুরোপুরি সেই দৃষ্টি দিয়ে বসে আছে। আই লাভ ইউ বিকজ ইউ অ্যাপ্রিসিয়েট মি। আপনি এনার কাজের প্রশংসা করেন, আপনি এনার যে কোনো সমস্যাকে না চট করে অবহেলা করেন না, সেই বিষয়বস্তু সম্পর্কে আপনি আরেকটু খোঁজ খবর নেন যে আদতেই কি সমস্যাটা জটিল, নাকি এটাকে নিজের নেগেটিভ ভাবনা চিন্তার মাধ্যমে জটিলতা প্রদান করা হয়েছে। হ্যাঁ, তো এই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে যেহেতু আপনি খুব যত্নশীল এবং শুনতে ভালোবাসেন এবং কোথাও একটা সমাধান খোঁজার মতন ভাবনা চিন্তা রাখেন, সেই জিনিসটি কিন্তু ইনি খুব পছন্দ করেন। আই লাভ ইউ ওয়েন ইউ ফিনিশ মাই সেন্টেন্স। ও মাই গুডনেস, আপনি তার পরিপূর্ণতা। তো এই ভাবনা চিন্তা উনি রাখেন এবং আপনার অগ্রগতির ওপরেই, আপনার ভাবনার মাধ্যমেই কিন্তু উনি ওনার ভাবনাকে প্রকাশ করার একটা সাহসিকতা রাখেন। ইটস আপ টু ইউ। আপনাকে এনার্জি কি বলবো, স্পিরিচুয়াল লেভেলে, কসমিক লেভেলে, টেলিপ্যাথিক লেভেলে আপনি হিলিং সেন্ড করুন, প্রার্থনার মধ্যে থাকুন এবং এগোন, বাস্তবিক জীবনে এগোন। যারা কোনো সময় হয়তো একটা, দেখুন আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেই একটা সময় হয়তো এটা আন্তরিকভাবে কোথাও একটা ভেঙে পড়ি, কোনো সময় একটা একাকিত্বকে ফিল করি, বাট এই জিনিসটি না মানে দানা বাঁধতে দেবেন না ভেতরে। হ্যাঁ, এটার ওপরে লড়াই করে এটাকে নিয়ে এগোন। যখনই আপনাকে দেখবে যে আপনি এত কিছু সামলে আপনি এতটা পারছেন, সেও কিন্তু চেষ্টা করবে। 2424 পপ আউট ইন মাই ফোন, জাস্ট আমি দেখলাম। তো চলুন, এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং অবভিয়াসলি সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেটও করতে পারেন।
দেখা হচ্ছে আগামী দিনে অন্যরকম ভিডিও নিয়ে। আর আজকে কেরিয়ার রিডিং কমিউনিটি পোস্টে আপনারা পেয়ে যাবেন। লাইভে আসার চেষ্টা করব আমি আগামী সপ্তাহে, অনেক বিস্তারিত আলোচনা, কারণ অক্ষয় তৃতীয়াও আসছে, তো সেই সম্পর্কে কিছু রিচুয়ালস এবং রেমেডি নিয়ে আমি ডেফিনেটলি চেষ্টা করব। তো এই হলো আজকের রিডিং। আপনাদেরকে হিলিং সেন্ড করি। প্রত্যেকের সাহসিকতা, প্রত্যেকের অদম্য দুর্বার মানসিকতা আরও সুন্দর হোক, আপনাদের জীবন পরিপূর্ণতায় ভরে উঠুক, শান্তি, উন্নতি, সমৃদ্ধি সমস্ত কিছু আপনার গৃহে বাধা পড়ুক। টাটা। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা।